আচ্ছা, তো আপনাদের আমার একটা পুরাতন প্রজেক্ট, ওইটারই আপডেট ভার্সন দেখাচ্ছি। এটা দিয়ে আপনারা সিএসএস, যেটা সব জায়গায় বলে ইম্পসিবল, কিন্তু আমি যেইভাবে বানাইছি ওই ক্ষেত্রে পসিবল। তো জাভাস্ক্রিপ্ট আবার এইচটিএমএলও করতে পারে। তো আমি একটা ডেমো দেখাই প্রথমে। এটা কিন্তু আমার অনেক আগের, এটা হ্যাকাথনের প্রজেক্ট ছিল। তো তো এই তিনটা ফাইল দিয়ে আমি এক্সাম্পলটা দেখাবো। আর তিনটা ফাইলের মধ্যে একটা ফাইল দিয়ে দেখাবো কিভাবে ডোমেন লক কাজ করে। তো প্রথমে আমরা একটা কাজ করি, এইচটিএমএল দিয়ে শুরু করি। এই দেখেন এইচটিএমএল আপলোড হয়ে গেছে এখানে। অটোমেটিক ডিটেক্ট করে নিছে এইচটিএমএল। যদি এটা ভালোভাবে ডিটেক্ট না করতে পারে তাহলে ইনক্রিপশন করলে কাজ করবে না, যদিও এটা ভালোভাবে ডিটেক্ট করতে পারে। তো প্রথমে আমি ডোমেন লক ছাড়াই দেখাই। এই প্রোটেক্টে ক্লিক করবেন, কিছু সময় নেবে। ডান আপনার কাজ। যখন আপনি ডাউনলোড করবেন, এই যে আপনার কোড ডাউনলোড হয়ে গেছে আর এই যে ট্যাগ কপি হয়ে গেছে। তো আমি এটা দেখাই এবার কিভাবে কাজ করে। তো এটা আমাদের ডাউনলোড ফোল্ডার এসে জমা হয়েছে, তো আমি এটা কাট করে নিলাম। নেওয়ার পর এখন আমি এখানে পেস্ট করে দেবো জাস্ট। এই দেখেন আমাদের যেটা ইনক্রিপ্টেড কোড। তো এটা হচ্ছে আমাদের এইচটিএমএল। তো এখন এইচটিএমএল ফাইলটা ওপেন করি। প্রথমে একবার দেখাই নিই, এই দেখেন এইচটিএমএল ফাইলটা কাজ করতেছে। তো এখন আমি একটা কাজ করি, সিএসএস আমাদের লাগবে না, জাভাস্ক্রিপ্ট আমাদের লাগবে না, কারণ আমাদের কাছে প্রোটেক্টেড কোড আছে। এই জাভাস্ক্রিপ্টও কেটে ফেলি। এই গেল। এখন আমরা জাস্ট এটা পেস্ট করে দেব। এখন যদি আমি দেখাই, একটু টাইম নেবে যেহেতু আমরা প্রোটেক্টে একটু কম্প্রোমাইজ হবে। তো এই দেখেন আগের মতো সব কাজ করবে, সব কাজ করবে, কোনো কিছুই দেখা যাবে না। সিএসএস জাভাস্ক্রিপ্ট সব প্রোটেক্টেড। তো আমি যদি এটার ভিউ সোর্স করে দেখাই, তো এই দেখেন আমি ভিউ সোর্স করতেছি, এই দেখেন এরকম দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন যদি আমি এটার কোনো সিএসএস ফাইল কিন্তু নেই, ওই যে ওই ফাইলে ই হয়ে গেছে, সব কোড ইনক্রিপ্টেড। এবার আশা করি বুঝতে পারছেন। এখন সিঙ্গেল ফাইলগুলো দেখাই। এটা তো পুরো একসাথে দেখালাম। এবার এটা কি করে, এইচটিএমএল থেকে আপনার সিএসএস আর জাভাস্ক্রিপ্টটা নিয়ে একটা সিঙ্গেল জাভাস্ক্রিপ্ট ফাইল বানায় ফেলে। কিন্তু আমি আপনাদের সবসময় পরামর্শ দিব সিঙ্গেল সিঙ্গেল করে ফাইলগুলো ইনক্রিপশন করলে আপনার কোডের গতি ভালো হবে। যেমন সিঙ্গেল জাভাস্ক্রিপ্ট আগে ইনক্রিপশন করে কোডে লাগাবেন, তারপর সিএসএস ইনক্রিপশন করে লাগাবেন। যেমন আমি একটা এক্সাম্পল দিতেছি। যেমন এই কোডের মধ্যে দেখেন, এই যে এই উপরে এখানে আমি রেখেছি আমার সিএসএস ফাইলটা, ভালো করে দেখেন যাতে আমার ফাইলের কোড জলদি লোড হয়, সময় না নেয়। তাও জাভাস্ক্রিপ্টটা রাখছি এই জায়গায়। তো আশা করি বুঝতে পারছেন, দোনটা একসাথে মার্জ করে ব্যবহার করলে হয় কি, একটু ওয়েবসাইটটা স্লো লোড নেয়। এই কারণে আমি পরামর্শ দিব আপনার সিঙ্গেলি আগে সিএসএস ইনক্রিপশন করে করবেন, তারপর জাভাস্ক্রিপ্টটা এইভাবে করবেন, একটা সিঙ্গেল জাভাস্ক্রিপ্ট ফাইল বানায় ফেলে। তো এখন আরেকটা দেখাই, কোনটা দেখানো যায়, চলেন সিএসএসটা দেখি। দেখেন সিএসএস। তো এটা যদি আমি প্রোটেক্ট করি, এবার ডাউনলোড আমাদের কপি হয়ে গেছে। চলেন এবার দেখি কাজ করে কিনা। তো এটা হচ্ছে আমাদের সিএসএস, যেটাকে ইনক্রিপ্টেড করছিলাম, এই যে লাস্টে হচ্ছে 76। তো এখন এইচটিএমএলটাকে আবার দেখি কাজ করে কিনা। তো এই দেখেন আমি এটাকে করে দিই, ডিলিট করে ফেললাম। এখন এই ট্যাগটা দিয়ে দিব লাস্টে 76। এখন গিয়ে যদি দেখি, দেখেন কাজ করতেছে, দেখতে পাচ্ছেন। এখন চলেন আরেকটা ডেমো দেখাই, ডোমেন লক কিভাবে কাজ করে। আচ্ছা, তো ডোমেন লকেরটা আমি দেখাবো আপনার জাভাস্ক্রিপ্ট দিয়ে দেখাই। তো এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট। তো এখানে ডোমেন লকটা অন করে দিলাম। তো আপনাদের কয়েকটা উদাহরণ দেখাচ্ছি, দাঁড়ান। তো আমি আমার এই ওয়েবসাইটের কোডই কপি করে নিলাম। নেওয়ার পর এখানে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে আমি প্রোটেক্টে ক্লিক করলাম, আমাদের হয়ে গেছে। তো আপনাদের আরেকটা জিনিস দেখাবো ডোমেন লক তো এর ব্যাপারে একটু বিস্তারিত বলি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা মেসেজের আইকনে, এখানে যদি যাই আমরা একটা চ্যাটবোর্ড দেখতে পারবো। এখানে আমি ডিটেলসের সব প্রশ্নের উত্তর দেওয়া আছে। তো আমি যদি বলি ডোমেন লক, এখন দেখেন আমাদেরকে এটা বাংলাতে প্রশ্ন করলেও বাংলাতে উত্তর দেবে। আমি একটু বাংলাতে প্রশ্ন করি, দাঁড়ান। প্রশ্ন করেছি ডোমেন লক। তো এখানে দেখেন আমাদের উত্তর দিয়েছে কিভাবে কাজ করে, কিভাবে কি করে। এক্সাম্পল এখানে এটা আপনার পড়ে নিন, তাও বিভিন্ন প্রশ্ন করতে পারেন ডেভেলপারকে, এটার ফিচারগুলা কি কি এগুলো সব। যেমন আরেকটা প্রশ্ন করেছি কিভাবে এই ওয়েবসাইটটা কাজ করে, এটা আমার ডিটেলসে বলে দিছে। ইংলিশে করছে, আপনার বাংলাতেও করতে পারেন। তো এই দেখেন আমাদের প্রত্যেকটা জিনিসের উত্তর দিছে। আর সবসময় মনে রাখবেন, আমি বড় ফাইলগুলো আপলোড করার সাজেশন দিব। অনেক সময় ভালো করে কোড আপলোড হয়, পেস্ট করলে পেস্ট হয় না, কারণ মোবাইলের ক্ষেত্রে বেশিরভাগ হয়। তো কোডগুলো আপলোড করার চেষ্টা করবেন। এখানে সব কিছু দেওয়া আছে, এখান থেকে বিভিন্ন প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। ডাউনলোড করে নিই জাভাস্ক্রিপ্ট, এই যে এই ফাইলটা। তো এখন আমরা এইচটিএমএল ট্রাই করে দেখব। তো এই দেখেন আগের সিএসএসটা তো রয়ে গেছে। তো আমরা এখন জাভাস্ক্রিপ্টটা ট্রাই করি। এখন দেখেন আমরা যে ইউআরএলটা দিছি ওইটা যদি ম্যাচ না করে, ধরেন আমাদের কোড আমাদের ডোমেন ছাড়া অন্য কোথাও যদি কেউ হোস্টিং করে, তাহলে দেখেন কি হয়। এই দেখেন এই যে এই ওয়েবসাইটে নিয়ে আসছে, যেটা আমি দিছিলাম ওই ওয়েবসাইটে নিয়ে আসছে। এর মানে কোড কাজ করবে না। দেখেন কাজ করবে না, যেহেতু আমরা
ডোমেন লক ব্যবহার করছি। তো আপনারাও এরকম ওয়েবসাইট কিভাবে বানাবেন, একটা আমি দুইটা লাইব্রেরি বানাইছি, ওইগুলা দেখাচ্ছি দাঁড়ান। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা লাইব্রেরি। তো প্রথমটা হচ্ছে সিএসএস গার্ড। এই যে এখানে সেমি ওপেন সোর্স প্রজেক্ট আছে। তো এখানে এই যে হচ্ছে আপনার লাইব্রেরি। তো এখানে হচ্ছে ডেমো, আপনার ডোমেন লক ব্যবহার করা ছাড়া, আর এটা হচ্ছে ডোমেন লক সহকারে। তো এখান থেকে আমি যদি দেখাই একটা কোড কপি করে, তো এখন রান করে দেখাই এটা। এই দেখেন এখানে অলরেডি একটা সিএসএস পেস্ট করা আছে। তো এটাকে জাস্ট প্রোটেক্টে ক্লিক করবেন, তো টাইম নেবে, এই যে আপনার প্রোটেক্টেড কোড। তো এইভাবে আপনি নিজের কাস্টমাইজ ওয়েবসাইট বানাতে পারবেন, এটা সিএসএস এর ক্ষেত্রে। এরপর হচ্ছে আরেকটা, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের জন্য। এটাও আমি দেখাচ্ছি, নো ডোমেন লক আর ডোমেন লক সহকারে কিভাবে এক্সাম্পল দেওয়া আছে। পুরো আপনি যে ডকুমেন্টেশনটা পড়লে আপনি বুঝতে পারবেন কিভাবে বানাতে হবে। আপনি না বুঝলে চ্যাটজিপিটিকে বললেই সে বানিয়ে দিতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, আমি ডোমেন লক ছাড়াটা দেখাই, এটা টাইম কম লাগবে। তো পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখেন একটা সিম্পল জাভাস্ক্রিপ্ট আছে। তো প্রোটেক্ট জাভাস্ক্রিপ্টে ক্লিক করলে এই যে প্রোটেক্টেড কোড এসে পড়েছে। তো এইভাবে লাইব্রেরিগুলো ব্যবহার করে আপনার নিজের আমার মতো ওয়েবসাইট তৈরি করতে পারবেন।